এই যে সিন্ডিকেটটা রোগীদের উপর হামলা করতে পারে, সেই সিন্ডিকেটটা অবশ্যই ভেঙে দিতে হবে। ওষুধ যদি না থাকে সাপ্লাই, আমাদের তো দোষ না এটা, আমরা তো চেষ্টা করি সর্বোচ্চ যে ওদের চিকিৎসা দেওয়ার জন্য। সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে যারা যারা হাত তুলছে প্রত্যেকটা ছাত্রকে বাতিল করতে হবে। আমাদের এখানে যখন আসে একটা ওষুধ যখন ডাক্তার লিখে দেয়, এই ওষুধের সর্ব টাকা মেডিকেল ছিল না, কেন ওষুধের সর্ব টাকা মেডিকেল ছিল না, এই বলে তারা আমার গায়ে হাত তুলে, তারা আমার একটা গায়ে হাত তুলে, ওষুধের সর্ব কেউ টাকা মেডিকেল নাই। আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের 4 জনের গায়ে তারা হাত তুলছে, 4 জনের গায়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে যে সে স্পেশাল কিছু, ব্যাপারটা এমন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের একজন নাগরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সে যে একটা স্পেশাল ট্রিটমেন্ট পাবে, ব্যাপারটা এমন না। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে ট্রিটমেন্টটা পাবে, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সকল নাগরিক সে একই ট্রিটমেন্টটা পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি এখানে পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, পাশের একজন শিক্ষার্থী যদি এরকম মারপিটের ট্রিটমেন্ট পায়, তাহলে বাংলাদেশের অজপাড়া গা থেকে এখানে ট্রিটমেন্ট নিতে আসা, জরুরি বিভাগে ট্রিটমেন্ট নিতে আসা একজন সাধারণ নাগরিক, সে যে কীরকম ট্রিটমেন্ট পাবে এই সিন্ডিকেটের কাছে, সেটি যথেষ্ট অনুমেয়। আমরা আসলে সারা বাংলাদেশের প্রতিনিধি হয়ে এই জায়গাতে দাঁড়িয়ে আছি যে এই যে সিন্ডিকেটটা রোগীদের উপর হামলা করতে পারে, সেই সিন্ডিকেটটা অবশ্যই ভেঙে দিতে হবে। যারা হামলাকারী তাদেরকে অবশ্যই যথাযথ বিচারের মুখোমুখি করতে হবে।